আমাদের জাতীয়তাবাদী দল 13টি ইউনিয়ন বিএনপির সুযোগ্য সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, সহসভার ভাইব সহ অন্যান্য বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত, বিভিন্ন অঙ্গ সংগঠন, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মহিলা দল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের প্রিয় নেতৃবৃন্দ উপস্থিত, বিভিন্ন সাংবাদিক ভাইরা, সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম। প্রিয় সাথী বন্ধুগণ, আমার কোনো বক্তব্য আপনারা শুনবেন না। যার বক্তব্য শোনার জন্য আপনারা এখানে অপেক্ষা করে আছেন, সেই প্রিয় নেতা যারা আমাদের প্রিয় নেত্রী মুসাম্মদ ফরিদা ইয়াসমিনের বক্তব্য আপনারা শুনবেন। আমরা বিএনপি করি। আজকে বীরঙ্গর কুষ্টিয়া জেলায় গত জাতীয় সংসদ নির্বাচনে আমাদের পরাজয় হয়েছে। কি জন্য পরাজয় হয়েছে? কি জন্য আমরা কুষ্টিয়া এই কুষ্টিয়া খুলনা বিভাগের সিটগুলা কেন হারিয়েছি? সেটা হয়তো আমার তৃণমূল বিএনপি নেতৃবৃন্দ আমাদের সবচেয়ে তারা ভালো জানে। কারণ তারা তৃণমূলে ভোট করেছে। আমরা উপজেলা বিএনপি নেতৃবৃন্দ অনেক জানি কেন আমাদের মাঝে আমাদের পরাজয় হয়েছে। এই সিটে তারেক রহমান ধানের শীষের প্রতীক তুলে দিয়েছিল আমাদের প্রিয় নেতা জেলা ব্যারিস্টার রাজীব চৌধুরীর হাতে। কিন্তু দুর্ভাগ্য মিরপুরবাসী, দুর্ভাগ্য আমরা তাকে তার যোগ্য আসনে আমরা বিএনপি সেটা দিতে পারি নাই। সেই ব্যর্থতা আমার আপনার সবার। আজকে এই ব্যর্থতা যখন আমার আপনার সবাই, ঠিক সেই মুহূর্তে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের দেশ নায়ক তারেক রহমান, আমাদের মাঝে পাঠিয়েছেন আমাদের প্রিয় নেত্রী ফরিদা ইয়াসমিনকে এমপি হিসাবে। আমরা বিশ্বাস করি আমাদের প্রিয় নেত্রী, আমাদের মিরপুর ইউনিয়ন বিএনপি, উপজেলা বিএনপি, সমস্ত ইউনিয়ন বিএনপি পাঁচ বুঝলেন এবং এই ইউনিয়ন বিএনপি রাজনীতি উনি ঢাকাতে দীর্ঘদিন রাজনীতি করেছেন। সেহেতু এই বিএনপিকে কিভাবে পুনরুজ্জীবিত করতে হয়, নিশ্চয় আমাদের প্রিয় নেত্রী ফরিদা ইয়াসমিন এই বিএনপিকে পুনরুজ্জীবিত করবেন। আমরা সেই আশা ব্যক্ত রাখি। আমি আশা রাখি তার হাত ধরে এই মিরপুর উপজেলা বিএনপি উন্নয়ন হবে, সমস্ত রাস্তাঘাট তার হাতে উন্নয়ন হবে। এইটুকু আশা ব্যক্ত রেখে আসলে এই শপথ অনুষ্ঠান আপনারা যারা শপথ করেছেন, সার্থক করেছেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার পক্ষে